2001-2 অর্থবছরে ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের আওতায় ঢাকার 70টি ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যাল স্থাপন। এরপর 2012 থেকে 23 অর্থবছরে কেস প্রকল্প এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রাফিক সিস্টেম সহ অন্তত 4টি প্রকল্প নেওয়া হয়েছে। গত 2 যুগে এসব ট্রাফিক সিগন্যাল স্থাপন এবং ইন্টারসেকশন স্থাপনের খরচ হয়েছে 200 কোটি টাকা। অথচ এখনো ঢাকা ট্রাফিক ব্যবস্থার ভরসা হাতের ইশারা। বিগত সময়ে নেওয়া ট্রাফিক সিস্টেমের সঠিক ব্যবহার ও পরিচর্যার অভাবে অল্প দিনে নষ্ট হয়ে গেছে। ভিনদেশি প্রযুক্তি হওয়ায় মেরামত করা যায়নি সঠিক সময়ে। এতে থমকে গেছে প্রকল্পগুলো। ফলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা হয়েছে ইশারা নির্ভর, যা কমিয়েছে সড়কের গতি, বাড়িয়েছে আইন না মানার প্রবণতা। গবেষকরা বলছেন, দেশের ট্রাফিক ব্যবস্থার ভঙ্গুরে অবস্থার পিছনে যেমন ব্যবস্থাপনার ঘাটতি আছে, তেমনি অপ্রশিক্ষিত চালক ও পথচারীদের অসচেতনতারও বড় ভূমিকা আছে। ফলে দেশের ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন করতে হলে এখনই উন্নত প্রযুক্তি নয়, প্রয়োজন দেশীয় ব্যবস্থাপনা। সংস্কৃতি যে আমি বাতি দেখে থামবো, বাতি দেখে চলবো, এবং পথচারী যারা আছে তাদেরও জন্য বাতি দেখে অভ্যস্ত হতে হবে। তার মানে আমার এখানে আসলে পুরো ইন্টারসেকশনে যারা ব্যবহারকারী আছেন, মোড়ে শুধু যানবাহন না, তো পথচারীও তো আছে। তাহলে পথচারী এবং যানবাহন দুজনকেই বাতি দেখে অভ্যস্ত হতে হবে। এ কারণে এখনই একেবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক যে সিগন্যালিং সিস্টেম আছে সেখানে না গিয়ে মোটামুটি ম্যানুয়াল, এবং যখন চাহিদা একটু কম, সড়কে চাপ কম, তখন যদি আমরা অটোমেটিকভাবে চালাতে পারি, ধীরে 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 অভ্যস্ত হবে, সংস্কৃতি তৈরি হবে, ম্যাচুরিটি গ্রো করবে। তারপরে আমরা একেবারে ভারী যে টেকনোলজিগুলি আছে, একেবারে ফুললি অটোমেটেড যে সিস্টেম, সেদিকে আমরা কিন্তু চলে যাব। দেশীয় ট্রাফিক ব্যবস্থা নিয়ে কাজ করছে বুয়েট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দেশীয় প্রযুক্তিতে তৈরি করা এই ট্রাফিক ব্যবস্থায় ব্যবহার করা যাবে অটোমেটিক ও ম্যানুয়াল সিস্টেমে। এতে সড়কের চাহিদা অনুযায়ী ট্রাফিক সিস্টেম পরিচালনা করতে পারবে পুলিশ। অবসান ঘটবে হাতের ইশারার। আমাদের সবুজ বাতির যে সময়টা, সেটা যে অপারেটর থাকবে সে নিজেই আসলে অ্যাডজাস্ট করতে পারবে। আসলে ট্রাফিকের যে ডিমান্ড পিক আওয়ারে, সেই ডিমান্ড দেখে কোন লেগে কি পরিমাণ সে সবুজ সংকেত দিবে, কত সময় ধরে দিবে, সে সেটা কন্ট্রোল করতে পারবে। এবং পিক আওয়ারের পরে যখন অফ পিক আসবে, অফ পিকে যেহেতু ডিমান্ড খুব কম থাকে, তখন এটা আর ম্যানুয়ালি অপারেট করার দরকার নেই। একটা বাটন আছে, বাটন প্রেস করে দিলেই এটা অটোমেটিক মোডে চলে যাবে, এবং সেখানে সাইকেল টাইমগুলি এবং প্রত্যেকটা যে সবুজ সময় যেটা থাকবে, অর্থাৎ গ্রিন লাইটের যে সময়, সেটা আগে থেকেই দেওয়া থাকবে, এবং সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকবে। আবার যখন পিক আওয়ার আসবে, তখন একটা বাটন প্রেস করে এটাকে ম্যানুয়াল মোডে নেওয়া যাবে। ট্রাফিক পুলিশ হাতের ইশারায় এখন যে কাজটা করে, আমরা চাচ্ছি হাতটা না দেখে এটা বাতি দিয়ে করার জন্য। দেশীয় প্রযুক্তির এই ব্যবস্থায় কমবে জনশক্তিও। এতে আইন প্রয়োগে জনবল বাড়াতে পারবে পুলিশ। নিজ প্রযুক্তি হওয়ায় মেরামত ও নতুন সংযোজন হবে ঝামেলাহীন। ট্রাফিক পুলিশের তার দায়িত্বটা কিছুটা আপলোড হয়ে তার যে প্রকৃত দায়িত্ব এনফোর্স করা, সেখানে সে আসলে মনোযোগী হতে পারবে। এবং অপরদিকে আসলে ধীরে ধীরে ট্রাফিক লাইট দেখে চালানোর যে অভ্যস্ত হওয়ার ব্যাপার, একটা সংস্কৃতি, এটা একটা কালচার, এই কালচারটা যখন ডেভেলপ করে যাবে, তখন দেখা যাবে একটা সময় পরে আমরা ফুললি অটোমেটেড, ডিমান্ড রেসপন্সিভ, এবং আমরা যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার যে টেকনোলজি, সেটা তখন কিন্তু এখানে ইমপ্লিমেন্টেশন করা যাবে। এই দেশের প্রযুক্তি যদি এদেশেই আমাদের যারা এক্সপার্ট আছে তাদের কাজে লাগানো যায়, নিজেদের প্রযুক্তি, নিজেদের লোক এবং নিজেদের কাজ, এটা খুব সহজতর হবে। দ্বিতীয় জিনিস হলো, এটা যদি কখনো যদি আপনার মেরামতের প্রয়োজন হয় অথবা নষ্ট হয়, তাহলে যেহেতু এক্সপার্টরা আমাদের দেশি, তাহলে খুব দ্রুত এই কাজগুলো, মেরামতগুলো কাজ করা যাবে। আবার নতুন নতুন যদি ইনস্টল করতে হয়, সেই কাজটাও করবে। আবার এটা যদি শুরু করতে পারি, তাহলে ট্রাফিক কন্ট্রোলটা পুলিশের জন্য সহজতর হবে, আর মানুষ সিগন্যালে অভ্যস্ত হবে, তাহলে ট্রাফিক শৃঙ্খলাটা ফিরে আসবে। গবেষকরা বলছেন, 2005 সালে ঢাকার সড়কে যান চলাচলের গতি ছিল ঘন্টায় 21 কিলোমিটার, যা এখন 4 কিলোমিটারের নিচে নেমে এসেছে। অথচ একজন সুস্থ মানুষের হাঁটার গতি প্রায় 5 কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই যান্ত্রিক গতিটি বাড়ানো যায়, তাহলে সমৃদ্ধ হবে জিডিপি, একই সঙ্গে অর্থনীতির চাকাও ঘুরবে আরও জোরে। নাজু আহমেদ, বার্তা 24।